তো আপনাদের আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে গিয়ে ৫ নাম্বার চ্যাপ্টার, সর্টিং এর কার্যপ্রণালী। সর্টিং করতে কিছুক্ষণ আসবে একটু এই যে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, কেমন? একটু দেরি হয়ে গেল, ওই যে একটু ব্যস্ত ছিলাম তো। জি জি, সমস্যা নেই। শেফালি দিয়া 70 দিয়া। আচ্ছা আচ্ছা, আমি ওনারটাই আগে দিয়ে দিচ্ছি, পরেরটা দেখবো অনেক পরে। আচ্ছা, আমি শুরু করি তাহলে। দেখেন আপনারা, সর্টিং এর কার্যপ্রণালী অধ্যায়টার নাম। তো সর্টিং বলতে মানে কি বোঝায় আমি গতদিন সম্ভবত বলছিলাম যে আপনার কেউ কি বলতে পারবে সর্টিং জিনিসটা কি? বাসায় কি কেউ পড়াশোনা মোটামুটি করছেন না কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি সেটা হচ্ছে কি, ডাটা স্ট্রাকচারে ডাটাকে মানের ক্রম অনুসারে সাজানোর অপারেশনকে সর্টিং বলে। অর্থাৎ মানের অপারেশন বলতে কি বোঝালো আপনার, যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। অর্থাৎ এটা আপনি সংজ্ঞা মনে রাখতে পারেন যে ডাটা স্ট্রাকচারে ডাটাকে মানের ক্রম অনুসারে সাজানোর অপারেশনকে বলা হয় হচ্ছে সর্টিং। তো এটা দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং সর্ট আর একটা হচ্ছে ডিসেন্ডিং সর্ট, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। তো এই হচ্ছে গিয়ে, এখানে একটু পড়ে নেবেন। আমি আসলে এই জায়গায় দেখেন সর্টিং এর বিভিন্ন কৌশল আছে, বিভিন্ন ধরনের সর্টিং এর কৌশল আছে। এর ভিতরে কয়টা আছে, 11টা সর্টিং কৌশল এখানে নাম দেওয়া রাখছে, কিন্তু আমরা এগুলো এত বেশি পড়বো না, আমাদের যেহেতু সময় শর্ট, সিলেবাস অনেক বড়, তো সেই ক্ষেত্রে যতটা ফাঁকি দিয়ে পারা যায় আর কি পড়বো। সেটা হচ্ছে বাবল সর্ট পড়বো এখান থেকে, তারপরে হচ্ছে গিয়ে হিপ সর্ট পড়বো, আর একটা হচ্ছে মার্জ সর্ট। এই তিনটা আপাতত মাথায় রাখেন, এই তিনটা হচ্ছে গিয়ে করব। তো এর ভিতর আজকে আমি দুইটা দেখাবো, বাবল সর্ট আর হচ্ছে গিয়ে মার্জ সর্ট। হিপ সর্ট হচ্ছে আগামী ক্লাসে দেখাবো, হ্যাঁ। তো আমি আগে শুরুতে আপনাদের কোশ্চিনে নিয়ে যাচ্ছি যে দেখেন কি পড়ছে, তারপরে আমরা ভিতরের আলোচনায় আসি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে গিয়ে রচনামূলক কোশ্চিন। রচনামূলক কোশ্চিনে দেখেন মার্জ সর্ট পদ্ধতি আর বাবল সর্ট এই দুইটাই আর কি আসছে, তো আমরা এই দুইটা আজকে করব, ঠিক আছে। আর দেখেন সিলেকশন সর্ট পদ্ধতি আছে কিন্তু পরীক্ষায় পড়ে নাই, আপাতত আমরা দেখতেছি না, যেটা বেশি ইম্পর্টেন্ট ওইগুলো আর কি আমরা দেখব। এই যে হিপ সর্ট এটা ইম্পর্টেন্ট, এটা নেক্সট ক্লাসে দেখব, এটা আপাতত থাক, আগে দুইটা সর্টিং পদ্ধতি আর কি করি। আচ্ছা, এই এই কোশ্চেনগুলা পড়তে হবে বাবল সর্টের টেকনিক। আমি এই সর্ট পদ্ধতিটা কিভাবে করে আমি হচ্ছে গিয়ে আপনার প্র্যাকটিক্যালে দেখাই দেবো, এখানে কি বলছে সে অনুযায়ী মুখস্থ করবেন বা বুঝে আপনারা এই করবেন। আমি আগে প্র্যাকটিক্যালি দেখাবো জিনিসটা কিভাবে কাজ করে সর্ট পদ্ধতি। এই যে যে কোশ্চেনগুলা দাগানো আছে এগুলা হচ্ছে পুরো ডিভাইড অ্যান্ড কনকর, এটা কি কেউ কি বলতে পারবেন? আমি মনে হয় গত ক্লাসে বলছিলাম। সর্টিং, আচ্ছা এই কোশ্চেনগুলো যেগুলো আছে এগুলো তো পড়তে হবে। তো আমি আপাতত শুরুতে বলছি যে দুইটা অ্যালগরিদম দেখব, একটা হচ্ছে মার্জ সর্ট আর একটা বাবল সর্ট। তো বাবল সর্ট দিয়ে আমরা আগে শুরু করব, হ্যাঁ। বাবল সর্ট জিনিসটা কি চলেন দেখি, এখানে কোনো সংজ্ঞা যদি থাকে তাহলে আমরা সেটা আগে দেখি। দেখেন এখানে দেওয়া আছে বাবল সর্টের, এই যে এটা একটু পড়বেন যে বাবল সর্ট এক ধরনের সর্টিং পদ্ধতি যেখানে এক জোড়া ডাটার মধ্যকার তুলনা করা হয়। ডাটা দ্বয়ের মধ্যে ক্রম না থাকলে ডাটা দুটি স্থান বিনিময় করে। শব্দ আসতেছে কার থেকে?
আচ্ছা, শেষ ডাটা না আসা পর্যন্ত পাশাপাশি দুইটি ডাটার তুলনা চলতে থাকে। ডাটার এই স্থান বিনিময়, অর্থাৎ এটাকে আপনার ইন্টারচেঞ্জ বা সোয়াপিং বলে। আহ, এই প্রোগ্রামিং এর ভাষায় এই যে সোয়াপিং যেটা বললাম বলে। পরবর্তীতে আচ্ছা বিশদ আলোচনা করা আছে। আমরা এখন দেখব বাবল সর্ট কিভাবে করে। তো এই জন্য আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। তো আমরা আচ্ছা, সর্ট বলতে আপনাদের মানে গত ক্লাসে আমি বলছিলাম আমরা বাইনারি সার্চ লিনিয়ার সার্চ করছিলাম। তো এর ভিতরে আমরা বলছিলাম যে হচ্ছে গিয়ে এই দুইটা সার্চের মধ্যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একটা ম্যাটার করে আর একটা ম্যাটার করে না। তো আমরা প্রথমেই হচ্ছে গিয়ে সাজায় নিচ্ছিলাম। সাজায় নেওয়ার পরে সম্ভবত বাইনারি সার্চের ক্ষেত্রে হচ্ছে সর্ট করে নেওয়া লাগে। তো সেক্ষেত্রে আহ, আমরা সাপোজ হচ্ছে কি মান যুদ্ধ ধরেন এরকম চারটা মান আছে, 4, 2, 3 আর মনে করেন 6 আছে। তো এটাকে আপনি হচ্ছে অ্যাসেন্ডিং এই পদ্ধতিতে যদি সাজান, অর্থাৎ ছোট থেকে বড়, সেটা হচ্ছে 2, 3, 4, 6। আর যদি ডিসেন্ডিং সাজান সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 6, 4, 3, 2। এখন আমরা যে বাবল সর্ট করব, এই বাবল সর্টের মানে মেন কনসেপ্টটা হচ্ছে আমাদের এইরকম ডাটা দেওয়া থাকবে, আমরা এরকম অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং পদ্ধতিতে আমরা হচ্ছে সাজাবো। এ হচ্ছে গিয়ে সর্টিং টেকনিকের আর কি মেন কারণ। আপনি চিন্তা করেন আমাদের এখানে 4টা ডাটা দেওয়া আছে। তো 4টা ডাটার জন্য আমরা চোখে দেখে আমরা সাজায় ফেলতে পারতেছি, কিন্তু আপনি যখন হাজার হাজার লাখ লাখ ডাটা, অর্থাৎ এখানে আরো প্রচুর সংখ্যা, ধরেন এই জায়গা 3000 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে। এই 3000 পর্যন্ত সংখ্যা তো আপনি এমনি চোখের দেখায় তো সাজাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আপনার সর্টিং টেকনিক যেটা, সেটা আমরা ইউজ করি। এর ভিতর অনেকগুলো সর্টিং টেকনিক আছে, এর ভিতর বাবল সর্টটা আমরা এখন দেখব। তো আমরা এর জন্য 5টা ডাটা নিয়ে নিচ্ছি। সাপোজ হচ্ছে গিয়ে ধরেন 42, তারপরে হচ্ছে গিয়ে 25, তারপরে হচ্ছে গিয়ে 65, তারপরে হচ্ছে 15 আর 100। এখন আমরা বাবল সর্ট ইউজ করে, এটা হচ্ছে বাবল সর্ট টেকনিক, এই টেকনিক ইউজ করে আমরা এইটাকে অ্যাসেন্ডিং পদ্ধতি সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজাবো। ঠিক আছে? আমার কনসেপ্ট মানে আমি যে কথা বলতেছি আপনারা কি সবাই বুঝতে পারছেন? সজীব ভাই বুঝতে পারছেন? জি, বুঝতে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলা ডাটা দেওয়া থাকবে অ্যারেতে। এই যে এরকম অ্যারেতে ডাটা দেওয়া থাকবে। এইটা হচ্ছে আচ্ছা, এগুলা আপনি বললেন যে অ্যাসেন্ডিং করবে, এটা যদি ডিসেন্ডিং করে সাজাই তাহলে হ্যাঁ, কোনো ওটা দিয়েও কি সমস্যা নাই। করা যাবে? কোনো সমস্যা নাই। সাজালেই হইলো। আপনার হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের নামই, অর্থাৎ আমরা 5 নাম্বার অধ্যায় করতেছি। এই 5 নাম্বার অধ্যায়ের টপিক হচ্ছে সর্টিং। এখন সর্টিং টেকনিক আমি শুরুতে, আপনি একটু পরে মনে হয় জয়েন করছেন। সর্টিং টেকনিকের সংজ্ঞায় হচ্ছে গিয়ে ডাটাকে ক্রম অনুসারে সাজানো। হ্যাঁ? সাজানোর যে অপারেশন জি। সেটাই হচ্ছে সর্টিং। এটা হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আপনি এইটা ধরেন আমরা এখন কাজ করব হচ্ছে ছোট থেকে বড় সাজাবো, অর্থাৎ 15, 25, 42, 65, 100 আমাদের লাস্টের রেজাল্ট হবে। আপনি আবার 100, 65, 42, 25, 15 এই অনুযায়ী সাজাইতে পারেন, আপনার ইচ্ছা। তবে নরমালি আমরা কোনো অ্যালগরিদম দিলে পারে, সর্টিং পদ্ধতি দিলে অ্যাসেন্ডিং পদ্ধতিতে সাজাই। এটা ভালো একটা প্র্যাকটিস। বুঝতে পারছেন? জি, জি, আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্টে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে ফার্স্ট পাস। পাস বাংলায় যদি লেখেন তাহলে হচ্ছে প্রথম পাস, পয়কার দন্তেস আর কি। তো আমরা হচ্ছে ফার্স্ট পাস, PASS, এটা লিখবেন, একটা দাগ দিবেন। তো দেখেন আমরা বাবল
এই সর্টের টেকনিকের নাম বাবল কি জন্য? কারণ আমরা এই যে এরকম একটা গোল চিহ্ন দিই, গোল চিহ্ন দিয়ে আমরা এই দুইটার মাঝে কম্পেয়ার করব। হ্যাঁ, ইমিডিয়েট এইটার যেটা বাবল করব এটা ইমিডিয়েট। সরি, কেউ কিছু বললেন? স্যার এটা ডিসপ্লে দেখা যাচ্ছে না, কারণ কি? সবাই কি দেখতে পাচ্ছেন না নাকি সবাই কি দেখতে পাচ্ছেন? বাকিরা আমিও দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? ক্লিয়ার তো দেখা যাচ্ছে, সমস্যা নাই তো। ভাইয়া তাহলে আপনাদের নেটওয়ার্কে মনে হয় সমস্যা আছে। আমি স্ক্রিন তো শেয়ার দিছি, আমার তো দেখাচ্ছে স্ক্রিন শেয়ার আছে। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, আমাদের এরকম ডাটা দেওয়া থাকবে যেগুলো সাজানো থাকবে না, আমরা সর্টিং পদ্ধতিতে ডাটা আর কি সাজাবো। তো প্রথম যেটা সেটা আমরা গোল করব, না করলেও সমস্যা নাই। যেহেতু বাবল সর্ট সেহেতু আপনাদের বোঝানোর ক্ষেত্রে গোল করলাম। আমি গোল না করেও করলেও আমার কোনো কিছু যায় আসে না। তো এর টেকনিকটা হচ্ছে আমার ইমিডিয়েট যে ডাটা থাকবে ওইটার সাথে কম্পেয়ার করব। ঠিক আছে? তো আপনি এইরকম একটা তীর চিহ্ন দিতে পারেন, মানে বোঝাচ্ছে আমি কম্পেয়ার করতেছি। তো এটা দেওয়ার পরে আমাদের এর ভিতর ছোট কোনটা? যেহেতু আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি, তো সেক্ষেত্রে 25 ছোট, সেজন্য আমরা 25টা আগে লিখব। আর 42টা এখানে চলে গেল, অর্থাৎ সোয়াপিং। এই ডাটা এখানে আসলো, এই ডাটা এখানে গেল, সোয়াপ করলো। আর বাকি যেটা সেটা আমরা হচ্ছে নিচে লিখে দিয়ে দেব। 65, 15, 100। এটুকু কি বুঝছেন আমি কি টেকনিক ব্যবহার করলাম? সজীব ভাই কি বুঝতে পারছেন? আরিফ ভাই, জি জি সজীব? বুঝছি। আচ্ছা, আমার যেহেতু এই দুইটার ভিতর কম্পেয়ার হয়ে গেছে, অর্থাৎ এই দুটো এখন মোটামুটি শর্ট, আমার হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে বাবল যাবে এখানে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে তো আমার প্রথম ঘরে ছিল 42, কিন্তু আবার দ্বিতীয় ঘরে আবার 42 চলে আসছে, সেজন্য এরকম দেখা যাচ্ছে। যাই হোক, তখন আবার কম্পেয়ার হবে এই দুইটার মধ্যে, 42 আর হচ্ছে 65-র মধ্যে। তো 42 আর 65-র মধ্যে ছোট কোনটা? 42। তার মানে আমার এই তিনটা সর্টিং অবস্থায় আছে। তো আমার এইটা কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমি এইটাই আবার নিচের লাইনে লিখে ফেলবো। 25, 42, 65। আচ্ছা, এখানে কি তাহলে সেকেন্ড পাস লিখবো আমরা? না না না, আমি দেখাচ্ছি প্রথম ফার্স্ট পাসের ইটা কোন পর্যন্ত হবে সেটা আমি দেখাচ্ছি, এখনো ফার্স্ট পাস শেষ হয়নি। আচ্ছা, যেহেতু আমার এইখানে আমি দেখলাম শর্ট অবস্থায় আছে, ছোট এখানে ছোট এখানে বড় আছে, সেহেতু আমরা এই স্টেপে কোনো কিছু চেঞ্জ হলো না, বাবল আবার পরেরটাই চলে আসবে, 65 চলে আসবে। এখন 65 আর 15-র মধ্যে হচ্ছে কি কম্পেয়ার হবে। আমরা জানি যে 65 থেকে 15 ছোট, তো সেক্ষেত্রে আমার সব করবে, অর্থাৎ আমার নিচের লাইনে 25, 42, এটা 15, এটা হচ্ছে 65, আর এটা 100। তো এরপরে এই বাবলটা আবার পরের ঘরে চলে আসবে, অর্থাৎ 65-র ঘরে। আমরা কিন্তু এই নাম্বারের ধরে কাজ করতেছি না, আমরা ঘর মনে করেন এক একটা কলাম ধরে ধরে কাজ করতে। প্রথম বাবলটা ছিল প্রথম কলামে, তারপরে কম্পেয়ার হয়ে গেছে দ্বিতীয় কলামে চলে আসছে, তারপর তৃতীয় কলামে, চতুর্থ কলামে, এরকম যত সময় পর্যন্ত না এর ডাটা থাকবে তত সময় পর্যন্ত আমরা কলাম চেঞ্জ করতে থাকবো। স্যার আমার এখান থেকে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না, এটা কি কোনো প্রবলেম হয়েছে বাকিরা না? তো দেখতে পাচ্ছে, এই আরিফ ভাই, আহ, মেহেদী হাসান ভাই দেখতে পাচ্ছে। আপনার করেন, একবার লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখেন দেখতে পারেন কিনা। দেখি স্যার। আচ্ছা, তারপরে দেখেন 65 আর 100-র ভিতর যদি কম্পেয়ার করেন, তাহলে আমার অলরেডি শর্ট আছে, কারণ 100 থেকে 65 ছোট। তো আমি নিচের লাইনে হচ্ছে গিয়ে লিখবো হচ্ছে গিয়ে 25, 42, 15, 65 আর 100। এইটাতে যে আমার প্রথম পাস শেষ হলো, আমার আপনার অ্যান্সার কি পাইছেন? অর্থাৎ শেষ পর্যন্ত আমি যখন যে পৌঁছাবো সেইটা হচ্ছে একটা পাস কমপ্লিট হবে। আর মজার ব্যাপার হচ্ছে কি, একটা পাস কমপ্লিট হওয়ার পরে এই লাস্টের যে ডাটা পাবেন ওইটা হচ্ছে কি ওইখানের ফাইনাল রেজাল্ট, এটার আর চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আমরা এই সরি
আচ্ছা, তাইলে এখন কি সেকেন্ড পাস তাইলে শুরু হবে? হ্যাঁ, এখন আমার যেহেতু এই কলাম প্রথমবার চেক করা হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড পাস আর কি করব। স্যার আমাকে আরেকবার বোঝায় দেন বিষয়টা, আমি দেখতে পাইনি তো ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, এখন একটু দেখতে কষ্ট পাচ্ছেন? করে। জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আমাদের এইটা হচ্ছে গিয়ে একটা কোশ্চেন। হ্যাঁ, এরকম কোশ্চেনের দেওয়া থাকতে পারে, একটা র্যান্ডম অ্যারে দেওয়া থাকতে পারে যেখানে ডাটাগুলো এলোমেলো আছে, অর্থাৎ সাজানো না, সর্টিং করা না, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় না। দেখেন এখানে 42 বড়, তারপরে 25 ছোট, আবার বড়, ছোট, বড়, এরকম। তো আমরা বাবল সর্টিং টেকনিক ব্যবহার করে আমরা এইটা হচ্ছে গিয়ে সাজাবো, মানে ছোট থেকে বড়তে সাজাবো। তো সেই জি জন্য স্যার। বাবল সর্ট পদ্ধতি, যেহেতু এই গোল দিয়ে আমরা আর কি আপনাকে বোঝাচ্ছি, এটা না দিলেও সমস্যা নাই। তো আমরা এমনি বোঝার সাথে এই প্রথম কলামের প্রথমটা আগে একটা গোল চিহ্ন দেব, দিয়ে এই ইমিডিয়েট এইটার সাথে তুলনা করব। হ্যাঁ, এখন এই দুইটার ভিতর ছোট কোনটা? 25 না? 25। এই 25টা আমি এই নিচে লিখছি, অর্থাৎ স্থান swap করছি। এটার জায়গায় এখানে, এটার জায়গায় এখানে, এই 25টা এখানে লিখছি, আর এই 42টা এখানে লিখছি, আর বাকি যা আছে হুবহু তাই লিখে গেছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপরে এই যে বাবল, এর পরবর্তী কলামে আমি শিফট করছি, নিচের লাইনে আর কি। এটা শিফট করার পরে এর ইমিডিয়েট এটার সাথে তুলনা করতেছি আবার। তুলনা করে দেখতেছি যে 65 আর 42, অর্থাৎ আমরা ছোট থেকে বড় যাচ্ছি। তো সেই ক্ষেত্রে 65 থেকে 42 ছোট, মানে এখানে অলরেডি সর্টিং অবস্থায় আছে, তাই আমার এই ধাপে কোনো স্থান সোয়াপ করার দরকার নাই। তা আমরা পরবর্তী নিচের ধাপে চলে আসছি। নিচের ধাপে এসে এই বাবলটা পরবর্তী কলামে আর কি দিলাম। দেওয়ার পরে আমি আবার ইমিডিয়েট এই যে এটার সাথে তুলনা করতেছি 15-র সাথে। 15 আর 65 ছোট কোনটা? 15 না? জি জি। এই দেখেন 15 নিচের লাইনে আমরা লিখে ফেলছি, আর 65 স্থান পরিবর্তন করে পরবর্তী কলামে চলে গেছে। যাওয়ার জি পরে স্যার। এই নিচের ধাপে যেয়ে আবার 65 আর 100-র মধ্যে কম্পেয়ার করে, 65 তো অটোমেটিক ছোট, অর্থাৎ স্থান পরিবর্তনের দরকার নেই, আগে সব অবস্থায় মানে সর্টিং অবস্থায় আছে। সেটা আমরা দেখেন লিখলাম, এই যে 25, 42, 15, 65, 100। এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে এটা ফার্স্ট পাস। এরপরে সেকেন্ড পাস কাজ করব আমরা। আচ্ছা, PA লিখছি এখানে। তো আমাদের আগের যে ডাটা সেটা লিখবো, 25, 42, এটা আগে লিখে নিচ্ছি, খাতায় থাকলে আমাদের লেখা লাগতো না। বুঝতে পারছেন? 25, 42, তারপরে কত, 15, 65, 100, 15, 15, 65, 100। আমরা আবার এই প্রথম কলাম থেকে আবার শুরু করব। ঠিক আছে? প্রথম কলাম থেকে ওই একই টেকনিকে যাব। আমরা যেমন এই যে এখানে প্রথম কলামের প্রথমটা থেকে শুরু করছিলাম, আবার এখানে 25 আর 42 আমরা কম্পেয়ার করব। 25 আর 42 এর মধ্যে ছোট 25, 42 ঠিক অবস্থানে আছে, অর্থাৎ আমার পজিশন চেঞ্জ করার দরকার নাই। সো আমরা এটা আবার লিখে ফেলবো, 25, 42, 15, 65, 100। এরপরে আমার বাবলটা পরবর্তী কলামে শিফট হবে, আর কম্পেয়ার হবে তার পরবর্তীটার সাথে। এখন আমরা দেখতেছি 42 থেকে 15 বড়, তার মানে 15 হচ্ছে স্থান পরিবর্তন করে আগে চলে আসবে, 42 পরেরটাই চলে যাবে। এখানে 25, এটা 15, এটা 42, এটা 65, এটা 100। বুঝতে পারছেন কি করলাম? যদি না বোঝেন আমি আরেকবার রিপিট করব, কারণ একই প্রসেস আমি বারবার ফলো করতেছি। কারো কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী কলামে আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি ইমিডিয়েট এটার সাথে কম্পেয়ার করতেছি। করার পরে দেখতেছি যে 65 থেকে 42 ছোট, অর্থাৎ সর্টিং অবস্থায় আছে। তো আমাদের আপাতত এখানে সর্ট করার দরকার নাই। আমি নিচের লাইনে এটা আবার নামাবো। এটা 25,
এটা 15, এটা 42, এটা 65, এটা 100। এরপরে আবার আমি পরবর্তী কলামে শিফট করলাম, এটার সাথে কম্পেয়ার করব, তাতে দেখতেছি আমার এটাও সর্টিং অবস্থায় আছে। তো আমি আবার মানের লেখার দরকার নেই, আমি হচ্ছে গিয়ে মানে পরিবর্তনের দরকার নাই, যা ছিল হুবহু এটা আমি লিখে দিচ্ছি 65, এটা হচ্ছে গিয়ে 100। আচ্ছা, এটা আমার সেকেন্ড পাস কমপ্লিট হয়ে গেল, এবার আমরা থার্ড পাসে যাব। তো আমাদের ডাটা ছিল হচ্ছে 25, 15, 42, 25, 15, 42, 65, 100। আচ্ছা, আমরা আবার সেই প্রথম যে টেকনিক, সেটা প্রথম কলামে আমরা বাবল নিব, মানে 25 ছিল, 25 আর 15 ভিতর হচ্ছে গিয়ে কম্পেয়ার হবে। পঁচিশ আর 15 ভিতর কম্পেয়ার করে দেখতেছি 15 ছোট, 25 বড়, তো জায়গা পরিবর্তন করবে। পঁচিশ, 42, 65 আর হচ্ছে 100। দেখেন, এরপরে আমি পরবর্তী কলামে যাব, যাওয়ার পরে আমি কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখব যে ঠিকই আছে, স্থান পরিবর্তনের দরকার নাই। আবার এই যাব, যাওয়ার পরে এটা আবার কম্পেয়ার করব, কম্পেয়ার করার পরে দেখব যে 42 ছোট, 65 বড়, পরিবর্তন করার দরকার নাই। লাস্টে 65-র সাথে 100 কম্পেয়ার করব, দেখব যে 65 ছোট, 100 বড়। অর্থাৎ আমরা ফাইনালি পেয়ে গেছি যে 15, 25, 42, 65, 100। অর্থাৎ আমাদের প্রবলেম ছিল 42, 25, 65, 15, 100। এটা আমরা তিনটা পাসের মাধ্যমে 15, 25, 42, 65, 100 অর্থাৎ ছোট থেকে বড় সাজায় ফেললাম। এখন আপনি উল্টো কাজটাও করতে পারতেন, এই যেটা আপনি প্রথম থেকেই করতে পারতেন, যে হচ্ছে গিয়ে যেটা বড় সেটা আমি হচ্ছে আগে নেব, তাহলে এই কম্পেয়ারের ক্ষেত্রে এটা প্রথমটাই আমার হচ্ছে চেঞ্জ হইতো না, ওই 42 আর 25 ঠিকই থাকতো। পরে এইটার সাথে কম্পেয়ার যদি করতাম তাহলে 65 এই জায়গায় আসতো, 25 এখানে যাইতো। তারপরে 25-এর সাথে 15 কম্পেয়ার হইতো, হওয়ার পরে 25 হচ্ছে গিয়ে এখানে থাকতো, 15 ওইখানে যেত। এরকম কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং বা ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, মানে আপনি যেরকম ইচ্ছা সেরকম সাজাইতে পারেন, এটা আসলে কোনো ব্যাপার না। তো বাবল সর্ট অ্যালগরিদম, এটা কি বুঝতে পারছেন সবাই? কোনো রকম যদি কনফিউশন থাকে এখন কোশ্চেন করেন, আমি বুঝাই দিচ্ছি। জি স্যার, সুন্দর বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো বাবল সর্ট টেকনিকের আমি যেটা দেখালাম সেটা একটা উদাহরণের মাধ্যম দিয়ে আপনাদের বুঝাই দিলাম। অর্থাৎ এখানে যে কিছু বাংলা কথা আছে, বাংলা কথাটা আপনাদের লিখতে হবে, ওইটা আপনারা মুখস্থ করবেন। আর যেটা বুঝাই দিলাম মানে ওই একই কথা ওইখানে আর কি বলা আছে। অর্থাৎ কই গেল, এই যে বাবল সর্ট টেকনিক পদ্ধতি, সেটা হচ্ছে বর্ণনা করো। তো সেইখানে আর কি প্রোগ্রাম টাইপের ভাষায় আর কি লিখে দিছে, এটা আপনাদের একটু পড়ে আয়ত্তের মধ্যে আনতে হবে। এই হচ্ছে গিয়ে বাবল সর্ট গেল। এরপরে আমরা যাব মার্জ সর্টে, অর্থাৎ যেটার কথা বলছিলাম এই যে মার্জ সর্ট পদ্ধতি। তবে এর ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটার ভিতরে, সেটা হচ্ছে বাবল সর্ট। মানে যদি পড়ায় একটু সমস্যা হয় তাহলে বাবল সর্টটা বাদ দিয়েন না, মার্জ সর্টটাও একটু দেখে রাখেন।
আর একটা ব্যাপার যে যদি আপনারা মানে এই জিনিস মানে দেখা গেল কমন আসলো না, যেমন মার্চ শর্ট যদি কম পড়ে যান, এর সংক্ষিপ্ত পদ্ধতি যদি না লিখতে পারেন, তাহলে একটা উদাহরণ, অর্থাৎ আমি যেটা আর কি করলাম, একটা ডাটা নিলাম, ডাটা দিয়ে বাবল শর্ট টেকনিকে আর কি শর্ট করে দেখাই দিলাম, তাহলেও হয়তো 5-এর ভিতর 2-3 দিলেও দিতে পারে। একদম না লেখার থেকে কিছু একটা লিখে আসলেন, সেটা তো ভালো। তো এটা একটু মাথায় রেখেন। তো আমরা এখন মার্চ শর্টটা দেখব। মার্চ শর্ট টেকনিক, আচ্ছা মার্চ শর্ট টেকনিকটা আপনার হচ্ছে অনেকটা আমরা যে ডিভাইড অ্যান্ড কনকর যেটা আর কি করলাম, অর্থাৎ এটা 3টা স্টেপে আর কি কাজ করে। 3টা স্টেপটা আমি আপনাদের একটু বলি। সেটা হচ্ছে প্রথমে একটা অ্যারে দেওয়া থাকবে, সাপোজ আমি সেই 4, 2, 3, 6 এরকম একটা অ্যারে দেওয়া থাকবে। এই অ্যারেকে প্রথমে হচ্ছে গিয়ে আপনার ডিভাইড করে নেওয়া লাগবে। প্রথমে আপনি ডিভাইড করবেন, 2 নাম্বার কাজ হচ্ছে গিয়ে সর্ট করবেন। আচ্ছা এখানে ডিভাইড বলতে মানে ওই যে ভাগটাকে এরকম কিছু মনে করেন না, আমি হচ্ছে দেখাচ্ছি ডিভাইড বলতে আসলে কি বোঝাচ্ছে। অর্থাৎ আমার যে এই অ্যারে, অ্যারে তো নর্মালি থাকে এরকম, তো এই অ্যারে গুলোকে একদম সিঙ্গেল সাব অ্যারেতে আমাদের ভাগ করে নিতে হবে, ওইটাকে বলতেছে ডিভাইড। তারপরে সবগুলা যখন সিঙ্গেল সাব অ্যারেতে আমরা নেব, তারপরে হচ্ছে গিয়ে ওইগুলো আমরা ওই যে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং ওই রকম সাজাবো, অর্থাৎ সর্ট করব। তারপরে 3 নাম্বার পয়েন্টে যে মার্জ করব, অর্থাৎ একসাথে করব। এই হচ্ছে মার্জ সর্ট টেকনিকের বেসিক হচ্ছে গিয়ে স্টেপ। অর্থাৎ আমরা প্রবলেমকে ডিভাইড করব, ছোট ছোট অংশে ভাগ করব, তারপরে সেটাকে, এটা দেখেন 4, 3, 2 মানে সাজানো নাই, সেটাকে আমরা সাজাবো, লাস্টের স্টেপে যে হচ্ছে কি আমরা একত্রিত করব, অর্থাৎ এই ছোট ছোট সাব অ্যারেকে একটা সিঙ্গেল অ্যারেতে আর কি নিয়ে আসবো। এই হচ্ছে গিয়ে এটার পদ্ধতি। তো আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে 4 নাম্বার পয়েন্ট যেটা লাগবে, ওইটা হচ্ছে মিড বের করতে হবে। হ্যাঁ, আমরা আগেও বাইনারি সার্চের ক্ষেত্রে মিড বের করছিলাম হচ্ছে গিয়ে ওই স্টার্ট অ্যান্ড লাস্ট, অর্থাৎ আপার আর লোয়ার যেটা ছিল সেটা। তো এখানে আমরা হচ্ছে স্টার্ট ধরবো, START, স্টার্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমার এই যে অ্যারের যে নাম্বারিং করলাম 0, 1, 2, 3, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে স্টার্ট পয়েন্ট আর এটা হচ্ছে গিয়ে এন্ড পয়েন্ট। অর্থাৎ এইটার যদি মিড বের করতে যাই, তাহলে আমার হচ্ছে গিয়ে এই 0 প্লাস আর এই লাস্টের যে পয়েন্ট এটা 3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গিয়ে 1.5 আসে, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে 1। আমরা এক কম নেব, মানে 0.5 কম নেব, যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি, ফ্র্যাকশন রাখা যাবে না। আপনি 2 ইচ্ছা করলে নিতে পারেন, তবে 1 নেওয়াটা বেটার। এটুক কি বুঝছেন? এটুক কনসেপ্ট কি ক্লিয়ার? ভাই কেউ কি আছেন আপনারা? জি এটুকু ক্লিয়ার। আচ্ছা জি আছি। অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নিই। আচ্ছা আছেন কে কে, একটু নামটা বলেন কষ্ট করে। 12 মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। তো তারপরে কে আছে? মেহেদী হাসান ভাই, সরি, মেহেদী হাসান। রানী খাতুন। মেহেদী হাসান, রানী খাতুন আছে। মেহেদী হাসান। আর কেউ কি আছেন? 4 জন।
আর শফিকুল ইসলাম, শাফিকুল ইসলাম। হ্যাঁ হয়েছে রানী খাতুন, শফিকুল ইসলাম। এখানে তো নাম নাই মনে হয় আপনার, তাই না? জানি না স্যার, আমি আজকে আপনি মিটে স্ক্রিন প্রথম স্ক্রিন কি ক্লাস। দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি দেখ, হালকা। আচ্ছা, শফিকুল ইসলাম নাই মনে হয়। আচ্ছা আমি অ্যাড করে নিচ্ছি, দাঁড়ান। স্যার নাম না থাকার কারণ? নাম না থাকার কারণ আপনি ক্লাস করেন নাই। জি স্যার। SAFIK। আচ্ছা এইটুকু বুঝলে আমরা একটা উদাহরণে যাব এখন। উদাহরণটা আমরা হচ্ছে গিয়ে একটা অ্যারে নেব। সেটা ধরেন আমরা কি লিখতে পারি? আচ্ছা দাঁড়ান, অ্যারে নিয়ে যেহেতু কাজ করতেছি। আচ্ছা, 4 শূন্য 6 1 5 2 3। আচ্ছা নাম্বারিং করি অ্যারের। আচ্ছা একটা প্রশ্ন, যেই অ্যারে গুলো আছে না, অ্যারেতে তো একটা মানে সংখ্যা তো ডাবল আসবে না। আ স্বাভাবিকভাবে আমরা দেখি যে আমাদের প্রবলেম সলভিং যেগুলা থাকে ওগুলা একই ডাটা মানে নরমালি থাকে না। তবে থাকতে যে পারে না তা না, থাকতে পারে ডাটা। কিন্তু আমরা যে উদাহরণগুলো করতে যাই সেক্ষেত্রে আমরা এইগুলা এভয়েড করে চলি। যেমন যদি ধরেন এখানে যদি ৫ থাকতো তাহলে আমার এটা তো অলরেডি সর্টিং অবস্থায় আছে ধরে নিই। ৫ এর পরে ৫ ধরলাম। তো সেক্ষেত্রে আমার আ এই সিচুয়েশনে আরকি আ খুব বেশি বোঝানোর থাকে না। তো সেক্ষেত্রে আমরা এরকম ডবল ডাটা নিই না। বুঝতে পারছেন? জি। তো দেখেন আমি ১ম এই বলছি যে মার্জ সর্ট এর ক্ষেত্রে আমরা মার্জ সর্ট করতেছি। মার্জ সর্ট এর ক্ষেত্রে আমাদের ১ম এ ডিভাইড করতে হবে। ৩ টা স্টেপ: ডিভাইড, সর্ট আর মার্জ। তো ডিভাইড এর ক্ষেত্রে আমাদের ১ম এ মিড বের করতে হবে। এই যে অ্যারে এটার মিড বের করার সূত্র বলছিলাম লাস্ট প্লাস স্টার্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2। তো আমাদের এখানে স্টার্ট হইছে ০ থেকে, ০ বলতে আমি এই অ্যারের নাম্বারটা বলতেছি। আর শেষ হইছে ৬ এ। এটা ডিভাইডেড বাই 2 যদি দিই তাহলে আমার 3 আসে। অর্থাৎ এই যে এই পয়েন্ট যেটা এটা হচ্ছে গিয়ে মিড। তো এখন আমরা হচ্ছে যেহেতু ডিভাইড করতেছি তো আমাদের ডিভাইডটা হবে আপনার এই স্টার্ট থেকে একদম মিড পর্যন্ত আলাদা একটা পার্টে আর কি বিভক্ত হবে। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই। এই যে এইটুকু মিলে একটা পার্ট হয়ে যাবে আর বাকি এইটুকু আলাদা পার্ট হবে। ওইটা আমরা পরে আসতেছি, আগে এইটুক নিয়ে কাজ করি। তো এখন এইটা আমরা হচ্ছে গিয়ে আলাদা জায়গায় রেখে ফেলি। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 1।
আমরা যে এটা ভাগ করলাম, ডিভাইড করলাম, এটাকে আবার এই যে 4টা অ্যারেতে 4টা ডাটা আছে, এটাকে আবার ভাগ করব, এটার আবার মিড বের করব। তো মিডের সংজ্ঞা হচ্ছে সূত্র হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আবার লাস্ট 0 প্লাস হচ্ছে গিয়ে স্টার্ট হচ্ছে 0 আর লাস্ট হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। এটা 1.5 আসে, আমরা হচ্ছে গিয়ে সরাসরি 1 লিখতে পারি। অর্থাৎ আমার এইটুকু হচ্ছে গিয়ে আলাদা করে ফেলতে হবে, আর বাকি এইটুকু আবার আলাদা হবে। তো এইটুকু আলাদা আমরা লিখবো এরকম। হচ্ছে 4, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0 আর 1। এটার যদি আপনি মিড বের করেন তাহলে পারে আপনার ওই এখানে আর কি হবে এরকম, খুব মানে এরকম প্রত্যেকটা স্টেপে মিড বের করবেন এরকম দরকার নেই, বোঝানোর সাথে আমি আর কি করলাম। এটা যদি আর একটা করেন, মিড বের করে করেন, তাহলে এটা হচ্ছে 2টা পার্টে ভাগ হয়। দাঁড়ান আমি আপনাদের এঁকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে, এখানে 4, এখানে 0। তো অর্থাৎ আমরা এই বড় একটা প্রবলেমকে এই আস্তে আস্তে এই ছোট প্রবলেমে ভাগ করলাম। এখন আমরা এখানে আসি। অর্থাৎ আমরা তো এইটুক নিয়ে কাজ করলাম, এরপরে আমাদের বাকি এইটুক নিয়ে তো কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিখলাম হচ্ছে গিয়ে 6 আর হচ্ছে গিয়ে 1। এটাকে আমরা আবার ছোট অংশে ভাগ করে ফেলবো। অর্থাৎ হচ্ছে গিয়ে 6 আর 1। সবাই কি বুঝতে পারছেন আমি কি করতেছি? জি, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আমরা প্রথম স্টেপটা শেষ করে ফেলছি, অর্থাৎ 3টা স্টেপের কথা বলছিলাম। অর্থাৎ ডিভাইড আমরা শেষ। ডিভাইড বলতে একদম এই বড় একটা অ্যারেকে আমরা এই ছোট একদম সিঙ্গেল সাব অ্যারেতে নিয়ে আসবো। এর পরের স্টেপ যেটা হবে সেটা হচ্ছে কি সর্ট, অর্থাৎ আমরা এখানে সাজায় ফেলবো। আমরা হচ্ছে কি অ্যাসেন্ডিং পদ্ধতিতে তাইলে এইখানে যে লাস্টে যে 3টা ডিজিট 5, 2 আর 3 ওটা টোটালি বাদ? না না না, ওইটা আমরা আসতে, আমি যেমন দেখেন এইটা করার সময় আমি এই যে 4 আর 0 নিয়ে কাজ করছি, করার পরে আবার 6 আর 0 নিয়ে কাজ করছি। আমি এটুক আগে এই মিডের এইটুক পর্যন্ত আগে কাজ শেষ করে নিচ্ছি। আপনি যদি একসাথে 2টা কন্টিনিউয়াস করতে পারেন আপনি করতে পারেন, সমস্যা নেই, ওটা আপনার সুবিধা। ওটা আসতেছি, আমি আসতেছি, সমস্যা নেই। তো এখন যেটা হবে সেটা আপনার হচ্ছে গিয়ে সর্ট আর মার্জ আমরা একসাথে করব। সর্ট বলতে আমরা এই 4 আর 0 এই দুইটার ভিতর কম্পেয়ার করব। 4 আর 0 ভিতরে কোনটা ছোট? 0 ছোট। তো সেই ক্ষেত্রে আমরা এখন হচ্ছে গিয়ে মার্জ আর মানে সর্ট আর মার্জ একসাথে করব। দেখেন, এই দুটো কম্পেয়ার করে 0 হচ্ছে গিয়ে ছোট, 4 হচ্ছে গিয়ে 0 থেকে বড়। আচ্ছা, এখন 6 আর 1 এর ভিতর যদি কম্পেয়ার করি, 1 হচ্ছে ছোট, 6 হচ্ছে বড়। এখন আমরা হচ্ছে গিয়ে এখানে সর্ট করে ফেলছি এই ছোট ছোট অংশে, মানে অর্থাৎ এই একদম ছোট যেটা বিভক্ত করলাম অ্যারে, ওইটাকে এখন একটু একটু মার্জ করলাম আর হচ্ছে সর্ট করলাম, সর্ট করে আর কি মার্জ করে ফেললাম। এখন এই 4টা অর্থাৎ 2টা অ্যারে আলাদা করে আছে, এই 2টা অ্যারেকে আমরা একসাথে আবার করে ফেলবো। অর্থাৎ ব্যাপারটা হবে এরকম, এই 0-র সাথে 1 কম্পেয়ার হবে, 0-র সাথে 1 কম্পেয়ার করে ছোট কোনটা? ছোট হচ্ছে 0।
তো আমার শূন্যর এই ঘরটা কাটা, আমার এটা নিয়ে আর কাজ নেই। 4 এর সাথে 1 কম্পেয়ার হবে, 4 এর সাথে 1 কম্পেয়ার হয়ে ছোট কোনটা 1, তো আমার পরবর্তীতে 1 চলে আসবে, এটার কাজ শেষ। এরপরে 4 এর সাথে 6 কম্পেয়ার হবে, 4 এর সাথে 6 কম্পেয়ার করে এখানে 4 হবে আর পরেরটা হচ্ছে 6 হবে। তো দেখেন আমরা এই এই যে 4061 এটা আমরা অলরেডি সলভ, এইটুক ক্ষুদ্র পার্টে ভাগ করে আমরা 0146 এটা আমরা করে ফেলছি। এখন আমার এই মিডের পরে যেটুকু আমি বাকি রাখছিলাম ওইটুকু এখন সে করব। আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 5 দিই, এটা হচ্ছে নিচের লাইনে আমি নামায় আনতেছি আর কি। তো এখানে আমি আবার এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 থেকে শুরু করব 3 পর্যন্ত। তো আমার এইটা আমি অলরেডি করছি যে 0 আর 3 এর হচ্ছে মিড 1 হয়। তো আমি হচ্ছে গিয়ে তোর এই পর্যন্ত হচ্ছে গিয়ে একটা পার্ট হবে আর বাকিটা আলাদা পার্ট হবে। তো পরবর্তী যেটা আমি করব সেটা হচ্ছে গিয়ে আর 3 সিঙ্গেলই হবে, কারণ এরপরে আর এর সাথে কম্পেয়ার করার কিছু না, এটা সিঙ্গেলি আমি নিচের লাইনে আস্তে আস্তে নামায় আনবো। এটা হচ্ছে 0 আর 1 ইন্ডেক্স নাম্বার, এটাকে যদি আপনি আবার ভাঙেন তাহলে আপনি হচ্ছে গিয়ে এই ছোট পার্ট পাবেন। তো ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা পার্ট পাবেন, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2 আর এখানে 3 এরকমই থাকবে। তো এখন আমরা হচ্ছে গিয়ে এইটার মতো এই স্টেপ গ্রহণ করব, সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে শর্ট করে মার্জ করে ফেলবো। সেটা কেমন, সেটা হচ্ছে গিয়ে 5 আর 2 এর ভিতর কম্পেয়ার করলে 2 হচ্ছে গিয়ে ছোট, 5 হচ্ছে বড় আর 3 এটা এরকম থাকবে। এটা মূলত একটা বাক্সের মধ্যে আমরা আলাদা করে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে, দিলেও সমস্যা নাই, না নিলেও সমস্যা নেই। তো এখন এর ভিতরে কম্পেয়ার করলে পারে লাস্টে যখন আমরা লাস্টের লাইন নামাবো সেটা আসে হচ্ছে একবারে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। এটুকু এ পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? যদি না বোঝেন বলেন, আমি আবার রিপিট করব। বুঝতে পারছেন? ভাইয়া সিঙ্গেল সিঙ্গেল লাস্টে যখন ভাঙলাম ওইটার থেকে পরের লাইনটা না করলে কি সমস্যা হবে? অর্থাৎ এই লাইনের কথা বলতেছেন? ওই লাইনের পরের লাইনটা এই ওইখান লাইনের এরপরে কি মানে কি বললেন আরেকবার বলেন। একদম শেষের লাইন থেকে আগের লাইনটা না করে ওই ছোট ছোট পার্ট থেকে তো লাস্টের লাইনটা করা যেত না? হ্যাঁ, যাই তো। এটা আসলে বোঝার স্বার্থে। আপনি তো ওভারঅল টেকনিকটাই তো আপনার সাজানো। ছোট থেকে বড় সাজাচ্ছি। আপনি তো এই ছোট ডাটা দেখে তো সরাসরি আপনি বুঝেই ফেলতে পরের লাইনে আপনি সলভ করে দিতে পারতেছেন না। যে 0 তারপরে 1, 2, 3, 4, 5, 6 এরকম সাজায় দিতে পারতেছেন তো। কিন্তু মেইন টেকনিক যখন আপনি এখানে হাজার, হাজার ডাটা থাকবে তারপরে সেই ক্ষেত্রে আমরা কি করব এইজন্য আমি এটা দেখাচ্ছি। এমনিতে আপনি তো এটা এই ৬ টা ডাটা দেখে আপনি পরের লাইনে তো এমনি সলভ করে দিতে পারবেন যে হচ্ছে এটা এরকম আসবে। এজন্য আর কি পুরোটা আমরা এই প্রসেস আর কি ভেঙে ভেঙে করলাম। তো এখন আমরা এই যে এই ২ টা পাইলাম আর কি। অর্থাৎ এই যে আহ
অর্থাৎ আমাদের এই যে এইটুকু যে পুরোটা পাইলাম, এখন এইটাকে আমরা আপনার হচ্ছে সর্ট আর মার্জ করে ফেলবো। তো এই ক্ষেত্রে শূন্যর সাথে 2 কম্পেয়ার হবে, দেখা যাবে শূন্য এখানে ওর পজিশনে ঠিকই আছে। তারপরে এইটা তো চলে গেল, একের সাথে 2 কম্পেয়ার হবে, এক ঠিক পজিশনে আছে, ছোট অবস্থানে আছে। তারপরে এটা চলে যাবে, 4-এর সাথে 2 কম্পেয়ার হবে, এখানে 2 ছোট, তো 2 হচ্ছে চলে আসবে, 4 ওইরকম অবস্থায় থাকবে। 4-এর সাথে 3 কম্পেয়ার হবে, 3 ছোট, এখানে 3 লিখে ফেলবো। আচ্ছা, এবার 4-এর সাথে 5 কম্পেয়ার হবে, 4 ছোট, সেই জন্য আমার হচ্ছে গিয়ে 4 এখানে লিখে ফেলবো। এখন এই 6-এর সাথে 5 কম্পেয়ার করব, 5 ছোট, এখানে 5, আর লাস্টে তো 6। এই হচ্ছে গিয়ে আমাদের মার্জ পদ্ধতি ব্যবহার করে, মার্জ সর্টিং টেকনিক ব্যবহার করে এই অ্যারেকে আমরা এইভাবে হচ্ছে গিয়ে সাজাইতে পারি। এই হচ্ছে গিয়ে টেকনিক, বুঝতে পারছেন? জি, বোঝা গেছে। কোনো রকম যদি কনফিউশন থাকে বাবল সর্ট আর মার্জ সর্টের মধ্যে, এখন কোশ্চেন করতে পারেন। আর বাসায় যদি প্র্যাকটিস করার ক্ষেত্রে সমস্যা হয়, ভিডিওটা মানে 1-2 বার দেখলে পারে প্রবলেম সব সলভ হবে। তারপরেও যদি সলভ না হয়, ইউটিউবে 1-2টা ভিডিও দেখবেন, আমার মনে হয় যে সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে দেখবেন যে অ্যালগোরিদমটা আছে কিনা, মার্জ সর্ট অবশ্যই থাকার কথা। আর নেক্সট দিন স্যার সিলেবাসটা জি, কি ক্লিয়ার আলোচনা করা আছে কোনো ভিডিওতে? হ্যাঁ, প্রিভিয়াস ভিডিওতে আপনি আগের কয়েকটা ভিডিও আগেই আপনি পাবেন। আমার এক্স্যাক্টলি বলতে পারতেছি না কোন ভিডিওতে আছে, তবে একদম ওরিয়েন্টেশন প্রথম ক্লাসে ছিল, আর মাঝে আরো একটা ক্লাসে আছে, সম্ভবত 10 নাম্বার ক্লাসে পরে আছে। হুম, আর যে শীটটা আমাদের দেওয়া হয়েছে ওই শীটটায় কি সবকিছু ডকুমেন্ট আছে শীটে সবকিছু না আরো? ডকুমেন্ট না, আমি বলি, আপনি মনে হয় প্রথম ক্লাস আজকে করতেছেন। এই যে শীটে আছে আপনার হচ্ছে অনুশীলনী দেখতেছেন না, এই অনুশীলনীর যে জি। কোশ্চেন গুলা ইম্পর্টেন্ট, সেই কোশ্চেন গুলো দাগায় দেওয়া আছে, এই যে গোল গোল চিহ্নগুলো আপনি মিলাই দেখবেন এই অধ্যায়, এই চিহ্ন কোশ্চেন গুলো ফটোকপি করে দেওয়া আছে। আর আলোচনা যেটা, এটা হচ্ছে কি আমি যে পিডিএফ এটা ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিই, তো এইখানে আপনার হচ্ছে কি এই পুরো বইয়ের আর কি পেজ আর এখানে দেওয়া আছে। আপনার যদি ইচ্ছা হয় ডিটেলস পড়ার, সেক্ষেত্রে আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন, এখানেও দাগানো জি, আছে। ঠিক আছে, জি। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দাগানো আছে। তো আজকে এই দুইটাই আর কি করি, নাকি আরেকটা করবেন? আরেকটা কি দেখাবো? আচ্ছা থাক, আজকে আর মাথা বেশি গরম করাবো না আপনাদের। দুইটা অ্যালগোরিদম করছি, আপনারা আপনাদের কাজ থাকবে বাসায় প্র্যাকটিস করা। আর যে অ্যালগোরিদম যেটুক দেখালাম, ওইটা হচ্ছে গিয়ে বই থেকে বা নোট যেটা আছে ওইটা থেকে আর কি পড়ে ফেলবেন। তো আগামী পরশুদিন আপনাদের আবার ক্লাস হবে একই সময়ে, তো সবাই জয়েন করেন। নেক্সট দিন হচ্ছে গিয়ে হিপ সর্ট যেটা বাকি আছে ওইটা দেখাবো, আর পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব, ওই অধ্যায়টা আর কি শেষ। অর্থাৎ 6 নাম্বার চ্যাপ্টার করলে আমাদের হচ্ছে গিয়ে এই যে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, এই সাবজেক্টটা শেষ হবে, অর্থাৎ আমাদের সিলেবাস ফুললি কমপ্লিট হবে নেক্সট ক্লাসে। তো তারপরে একটা পরীক্ষা থাকবে, পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে। এর মধ্যে পরীক্ষার ডেট দেওয়ার পরে যে কয়দিন সময় পাওয়া যাবে, ওই কয়দিনে আমি হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল অলরেডি একটা ক্লাস পিডিএফ সহ এমনি কি কি কিভাবে আসে সেটা আমি দেখাই দিছি। আপনাদের যে বেসিক কোশ্চেন ছিল যে এই পরীক্ষাটা কিভাবে পিসিতে হবে না খাতায় হবে, এটা আমি এখন পর্যন্ত প্রতিষ্ঠানে গেছিলাম, কিন্তু আমাদের প্রতিষ্ঠান প্রধান হচ্ছে ঢাকাতে আছেন, উনি মঙ্গলবারে আসবে। তো উনি আসলে পারে আপনাদের এই পরীক্ষার
আগেই আমি আপনাদের জানাইয়ে দিতে পারবো যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কি হবে। তবে এরকম আমি একটা শুনলাম ওখানে একটা স্টাফ ছিল, উনি বলল যে সম্ভবত পিসি দেবে না, খাতা কলমে আর কি আর কাজ করতে হবে। তো এটা 100% শিওর না। আমি আপাতত আরো শিওর হয়ে আপনাদের আমি পরে জানাবো।